আসসালামু আলাইকুম ভাই, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে পিগমি ফিক্স ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। এই পিগমি ফিক্স ডায়াগ্রামে আমি যেই মাদারবোর্ডটা নিয়ে আলোচনা করব, এটির মডেল হচ্ছে যে স্যামসাং A30 5F, ঠিক আছে, 5F মাদারবোর্ড। ওকে, এখন এটার যে কোথায় কি লাইন গেছে, কোথায় কি সেকশন, আর এই সেকশনগুলোর কি কি কাজ, ঠিক আছে, সেটা আমি বিস্তারিত নিয়ে আপনাদের ডায়াগ্রামটা বোঝানোর চেষ্টা করব। ওকে, আমরা জানি এটা নেটওয়ার্ক সেকশন, আর এটা হচ্ছে যে আমাদের পাওয়ার সেকশন, আর এটা হচ্ছে যে আমাদের প্রসেসর সেকশন। ওকে, এখন আমি যে এই যে আমাদের যে ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব, এটা আমি ডায়াগ্রাম নিয়ে আসি যে এটা দিয়ে দেখে আপনাদের বিগমিট বুঝাবো। ওকে, এই যে বিগমেটও নিয়ে আসি, আর এটা হচ্ছে যে আমাদের স্কিমেটিক, ঠিক আছে। স্কিমেটিক কীভাবে বুঝবেন আর আপনি বিগমেটটা কীভাবে ইউজ করবেন, ঠিক আছে, ইউজ করে স্কিমেটিক কীভাবে বের করবেন, এটা আমি বিস্তারিত আলোচনা করব। ওকে, যেমন আমি এখন আসি যে আপনার এখান থেকে আমি একটা সিলেক্ট করি। ওকে, যেমন ধরেন আমি এই ধরুন ক্যামেরা বেসটাই আমি সিলেক্ট করতেছি আপনাদের জন্য। ওকে, এই ক্যামেরা বেস। ওকে, এখন আমরা দেখে রাখি যে ক্যামেরা বেসটা কোথায় ছিল। এই যে ক্যামেরা বেস কিন্তু আমাদের এখানে। ওকে, সেলফি ক্যামেরা বেস। ওকে, এখন আমরা স্কিমেটিতে আসি। স্কিমেটিকে আমরা দেখতে পারতেছি আমরা যেখানে ক্যামেরা বেসটা দেখেছি, এখানে কিন্তু এই যে ক্যামেরা বেস, আর এখানে কিন্তু এই যে আমাদের ক্যামেরা বেস। ওকে, এখন এখানে কয়টা লাইন সঠিক লাইন আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। আমরা জানি এই পিনগুলো কিন্তু গ্রাউন্ড, ঠিক আছে, আর এগুলো এনসি, ঠিক আছে, আর এগুলো যে লাল লাল দেখতে আছেন এগুলো দিয়ে আপনার মেন লাইনগুলো। ওকে, যেমন সাপোজ আপনি এখানে ক্লিক করেন। ওকে, এখানে ক্লিকের পর তারপর আপনার এখানে কিন্তু বেসটা চলে আসছে, ক্যামেরার বেস। ওকে, যে ক্যামেরা বেসের কোথায় কোথায় লাইন গেছে সেটা চলে আসছে, আর কী কী লাইন কী কম্পোনেন্ট এটার সাথে যুক্ত হয়েছে সেটা আপনার দেখাই দিতেছে স্কিমেটিক। ওকে, সাপোজ দেখেন আমি, আর এই লাইনটা কোথায় গেছে সেটাও আমি দেখাই দিতেছি। এই যে এই লাইনটা কিন্তু আমাদের সোজা আপনার প্রসেসরে আসছে। ওকে, সিপিইউতে আসছে। এখন আমরা দেখতে পারতেছি 1 নাম্বার লাইনটা, ঠিক আছে, এই যে 1 নাম্বার লাইনটা সেটা আসছে প্রসেসরে। ওকে, এই যে প্রসেসরে 1 নাম্বার লাইনটা আসছে, এই যে, আর এখানে 1 2 এখানে এটা দেওয়াই থাকে, ঠিক আছে। এই 1 নাম্বার লাইনটা আমরা দেখতে পারতেছি যে এখানে আসছে। ওকে, এখন আমি আপনাদের এইটা সিলেক্ট করে দেখাই দিতেছি। 2 নাম্বার লাইনটা আপনাদের আসছে এই যে প্রসেসরে। ওকে, ঠিক আছে, এটাও প্রসেসরে আসছে, এটা কিন্তু ডাইরেক্টলি আসছে এগুলো, ঠিক আছে। আর এগুলো এনসি, এগুলো যদি এখন সর্বোচ্চ যদি এই দেখেন এই লাইনগুলো যদি আপনাদের উঠে যায় তাহলে কিন্তু সমস্যা হবে না, কারণ এগুলো গ্রাউন্ড। ওকে, এখন এই লাইনটা দেখতেছি এটাও কিন্তু আমাদের কোথায় গেছে, সিপিইউতে গেছে। ওকে, এই যে এটাও সিপিইউতে গেছে। এখন আমরা এখানে দেখতে পারতেছি, যেমন দেখেন এই যে এখানে যে লাইনগুলো, ঠিক আছে, এই লাইনগুলো হচ্ছে যে আমরা কোথায় গেছে সেটা এই জায়গায় দেখাই দিতেছি। যেমন দেখেন যে এখানে এই লাইনগুলো, ঠিক আছে, এই লাইনগুলো কী হয়েছে, ঠিক আছে, কোথায় কী সেটা আমি বিস্তারিত আমি পরে বুঝাই দিতেছি আপনাদের স্কিমেটিকটা। আমি আগে বিগমেটটা বুঝাই দিতেছি। যেমন আমরা 3 নাম্বার লাইনটাই আমরা গেলাম, এই যে 3 নাম্বার না তো সরি 5 নাম্বার লাইন। ওকে, না সরি 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইন নিয়ে আমরা দেখতেছি যে সিপিইউতে আসছে, তাই এখানে কিন্তু লাইনগুলো এখানে শো করা আছে, ঠিক আছে, কোথায় কোথায় আছে সেটা কিন্তু আমরা এখন দেখবো, ঠিক আছে, নিজে যে লাইনগুলো সঠিক ওখানে যাচ্ছে কি না। ওকে, যেমন দেখেন এই যে এই ক্যামেরা লাইনটা এখানে আমি ক্লিক করলাম, এটাও আমাদের সিপিইউতে, ঠিক আছে, এখানে কিন্তু সবকটাই আমাদের প্রসেসর শো করতেছে। আর আমরাও দেখতে পারতেছি আমাদের ডায়াগ্রামে প্রসেসরই লাইনগুলো যেতে আছে। ওকে, আমরা আপডাউনটা করে নিই। ওকে, এই যে আপডাউন করে এই যে, ঠিক আছে, এখানে আপডাউন করতেছে যে এই কানেকশনটা এখানে করছে। ওকে, এখন আমাদের অনেক সময় হয় কি ক্যামেরা আসে না, তো ক্যামেরা আসার ক্ষেত্রে তো মনে করেন যদি এই হাত থেকে ফোন পড়ে যায় তাহলে এই ভিতরে বলগুলো কি
ছেড়ে দেয়, তার জন্য ক্যামেরাতে ডিস্টার্ব করতে পারে আর এবং কম্পোনেন্ট থেকেও ডিস্টার্ব করতে পারে, ঠিক আছে। সেটা আমি দেখাই দিতেছি। এই মুহূর্তে আমি দেখতেছি যে কোন কোন লাইনগুলো আপনার মেইন প্রসেসরে গেছে সিপুর ভিতরে। ওকে, এই লাইনটাও, এটাও সিপুর ভিতরে। ওকে, এটা কিন্তু সেলফি ক্যামেরা, আর আমরা জানি যে এটা একটু এনসি, ঠিক আছে। এটাও কোথায় গেছে? প্রসেসরে। ওকে, এখানে আমি কয়টা প্রসেসরই পাবো, কারণ এখানে কিন্তু আমি দেখতেছি কয়টা প্রসেসরই আছে, ঠিক আছে। এখন আমি এই যে দেখতেছি এইটা কোথায় দেবো, পাবো এই যে এটাও প্রসেসরে, এটা এনসি, এটা কোনো কাজের না। এটাও প্রসেসরে, এটাও প্রসেসরে। তাহলে আমরা লাইন কয়টা পেলাম মোট প্রসেসরের জন্য, সেটা আমরা গোনা দিই। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10টা লাইন আমরা প্রসেসরে পেলাম। ওকে, এই 10টা লাইনে আপনারা প্রসেসরে পাবেন। এরকমভাবে আপনারা টেকিং করে পিকে ফিক্সডে সহজভাবে ডায়াগ্রামগুলো বুঝবেন। এখন আমরা দেখি, আমাদের যদি এখন মনে করেন এরকমের সেট আসে, কখনো আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা আসে না, তাহলে আমরা অবশ্যই এই ভ্যালুগুলো মাপবো। আর এখানে ভ্যালু কত পাবো সেটা আমরা এই যে স্কিমেটিক থ্রু এটা বের করবো। ওকে, স্কিমেটিক থ্রু এখানে কত কী ভ্যালু থাকবে আপনার সেলফি ক্যামেরা, সেটা স্কিমেটিক থ্রু দেখাই দিবে, ঠিক আছে। আমি আপনাদেরকে পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাই দিব, ঠিক আছে। এখন যেহেতু ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতেছি, আর স্কিমেটিক নিয়ে আলোচনা করতেছি, আর বিটমেট, আর এই ডায়াগ্রামটা আমি শো রাখছি আপনাদের বোঝানোর জন্য। ওকে, তাহলে আমরা স্কিমেটিকে চলে যাই। এখন বিটমেটে দেখাই দিতেছি, আগে বিটমেটটা বুঝাবো, তারপর স্কিমেটিকটা। ওকে, এখন আমাদের এই যে এই বিটমেটের যে প্রত্যেকটা লাইন যে আমরা সিপুর ভিতরে দেখতে পারতেছি, এই যে লাইনগুলো সিপুর ভিতরে গেছে। এখন এই লাইনটা কখনো যদি আমাদের মিস্টেক হয়ে যায়, তাহলে কিন্তু ক্যামেরা আসবে না। ওকে, এই লাইনগুলো সঠিকভাবে মাপা লাগবে, আর এখানে অবশ্যই করে ভ্যালু শো করবে। ওকে, এখন এখানে যেহেতু আমরা লাইন পাইছি যে এই লাইনগুলো শো করবে, এই যে এখানে একটা এই যে ফলো রাখবেন, এখানে কিন্তু আপনার নাম্বার পয়েন্ট করে দেওয়া আছে, ঠিক আছে। কয় নাম্বার পিনটা কোথায় পাবেন, এখানে আমরা দেখেন এই লাইনগুলো যে কোথায় পাবো সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এই যে। ওকে, এটা আমি এখানে কিন্তু পাইতেছি। আর এখন আপনার যে এই যে এখন আমরা নিচেরটা আছে, ওকে, যে নিচের লাইনগুলো আমরা দেখি যে কোনটা কির সাথে যুক্ত হয়েছে। ওকে, এখন 1 নম্বরে ক্লিক করলাম, এই যে এখন দেখতে পারতেছি এখনও হচ্ছে স্কিমেটিকের বোঝার পালা। ওকে, এখন দেখতে পারতেছি এখানে আমাদের একটা ক্যাপাসিটার হয়েছে। ওকে, এই যে ক্যাপাসিটার হয়েছে, ঠিক আছে, ক্যাপাসিটার হয়েছে, আর এখানে রেজিস্ট্যান্স হয়েছে। ওকে, এখন আমরা যদি এই রেজিস্ট্যান্সটা করতে চাই যে এটা কই গেছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স, সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি এখন। ওকে, এই যে রেজিস্ট্যান্সটা আসছে, ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্সটা, এই যে লাইনটা আসছে। এখন এই লাইনটা আমরা প্রথম দেখতে পাচ্ছি, এই লাইনটা কোথায় আসছে, এই যে আমাদের প্রথম বেস। ওকে, দেখা দিতেছি এই বেজের সাথে আমাদের এই লাইনটা, এই যে রেজিস্ট্যান্সটা হচ্ছে, ঠিক আছে। রেজিস্ট্যান্স হয়ে তারপর কোথায় গেছে, রেজিস্ট্যান্সটা এটাতে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে, বেশ সম্ভব সি। আর এখানে হলো এটা হলো কয়েল, ঠিক আছে, কয়েল ব্যবহার করেছে, কারণ এখানে রেজিস্ট্যান্স আর এখানে একটা কয়েল, ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পারতেছি যে কয়েল ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এই যে কয়েল থ্রু লাইনটা আসতে আসতে এখন আমরা আমাদের যে দেখেন এই যে লাইনটা আমরা ট্রেকিং করবো, ঠিক আছে। এই লাইনটা কই গেছে, যে কোনটা কয়েল কোনটা কি আমরা দেখতেছি। এটা কিন্তু আমাদের কয়েল, আর এটা কিন্তু আমাদের রেজিস্টার। ওকে, সি দিয়ে বলতে দিল এই যে রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর এটা আমাদের, এটা তো রেজিস্ট্যান্স না, এটা হচ্ছে যে আপনার সিরিজ ক্যাপাসিটারগুলো আছে না, ওগুলো, ঠিক আছে। সিরিজ ক্যাপাসিটারগুলো আপনি ধরবেন, রেজিস্ট্যান্স বলা যাবে না, সিরিজ ক্যাপাসিটারগুলো। ওকে, একটা নন পোলার ক্যাপাসিটার আছে, একটা পোলার ক্যাপাসিটার আছে, ঠিক আছে। এটা হচ্ছে যে পোলার ক্যাপাসিটার। ওকে, আর এটা হচ্ছে যে আমাদের নন পোলার ক্যাপাসিটার। আমরা জানি নন পোলার ক্যাপাসিটার একদিকে বিট দেবে, আরেকদিকে মান দেখাবে। ওকে, আর পোলার ক্যাপাসিটার দুদিকে মান দেখাবে। ওকে,
এখন যেহেতু আমি এখানে ক্লিক করলাম, এখানে কয়েল দেখতে পারতেছি। এখন কোনো কারণে যদি আপনার এই যে কয়েলটা যদি আপনার কেটে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের ক্যামেরা আসবে না, ঠিক আছে। এখন এগুলো আপনি মেপে নেবেন, ঠিক আছে। এই স্কিমেটিক দেখে তারপর এই ডায়াগ্রাম বুঝতে হবে, বুঝে তারপর আপনি সঠিক কাজটা বের করবেন, ওকে। এখানে কিন্তু অবশ্যই মান পাবেন। আর মানগুলো আমি বলছি যে এখানে 3Dর মাধ্যমে আপনার মিটারের মাধ্যমে আপনি দেখাই দিবে, ঠিক আছে, এই ক্যামেরার বেজ অনুসারে, ওকে। এটা আমি পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাই দিব। আর এখানে তো আমি দেখাই দিলাম এর আগের ভিডিওতে যে যা মিটার ব্যবহার করেন সেই মিটার আপনি মান দেখতে পারবেন, ওকে। আমি আবার চলে যাই। এখন আসি যে এটা আমাদের গেছে যে এই যে কয়েলে, ওকে। এই লাইনটা এই কয়েলের এই প্রান্তে আবার কই গেছে, ঠিক আছে, সেটা আমরা দেখে নিই। এই সেটা আসছে কিন্তু এই যে একটা পিন গেছে আইসিতে, আর একটা পিন গেছে একটা ক্যাপাসিটারে, ওকে। এই যে ক্যাপাসিটারে আসছে, ওকে। তাহলে আমরা এই আইসিটা করবো, এই ট্রেকিং করে দেখি। এই যে এটা আমরা টেকিং করলাম, ওকে। আর এটা সম্ভবত আমাদের ক্যামেরা আইসি, ওকে। এটা আমি এখান থেকে আপনাদের দেখাই দিতেছি, যেমন দেখেন এখানে সিলেক্ট করলাম, এটা তো আপনাদের দেখাই দিচ্ছি। এখানে ক্লিক করলাম, এটা একটা আপনার ক্যাপাসিটার হয়েছে, ওকে। ক্যাপাসিটার হয়ে এই লাইনটা সোজা চলে গেছে কোথায়, সিপুর ভিতর, ওকে। এই লাইনগুলো সঠিকভাবে মাপতে হবে, ঠিক আছে। এখানে আপনার ভ্যালুটা আছে কিনা, ওকে। কারণ এটা কিন্তু ডাইরেক্টলি আপনার সিপো থেকে আসে। আর এখানে কি ফিল্টারিং করার জন্য ক্যাপাসিটার দেওয়া হয়েছে, ওকে। আশা করছি আমি বুঝতে পারছি। এগুলো ফিল্টারের জন্য এই যে ক্যাপাসিটারটা দেওয়া হয়েছে, এই যে সি দিয়ে বুঝেছে ক্যাপাসিটার। আর আপনার এখানে এই যে আপনি রেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে যে গ্রাউন্ড, ওকে। এখন এই লাইনটার সাথে আপনারা এই লাইনটা আছে, এটার সাথে একটা ব্যবহার করা হয়েছে কয়েল ব্যবহার করা হয়ে সোজা কিন্তু আপনার বেজে চলে গেছে, ওকে। আর এটা কিন্তু প্রসেসরে চলে গেছে, ওকে। MCLK, ঠিক আছে, CLK লাইন, ওকে। এখন আপনাদেরকে আরেকটা দেখাই দিতেছি, যেমন এগুলো তো আমাদের NC, ঠিক আছে। এগুলো তো আপনার NC লাইন বিভিন্ন জায়গায় দিতে পারে, ওকে। এটা আপনারা দেখে নেবেন, কারণ এই NC লাইনটা আপনি মেপে নেবেন ঠিক মতন, ওকে। এখন আমরা আছি এই যে এগুলোতে গ্রাউন্ড, আমরা আছি যে পজিটিভ লাইনে। এটা আসছে আমাদের কোথায়, এই লাইনটা হচ্ছে একটা, এই যে এখানে একটা কম্পোনেন্ট হয়েছে। এখন এই কম্পোনেন্টটা কি, ঠিক আছে। এখন আমরা যে এখানে দেখতে পারতেছি এরকমই, এখন এটা কি বুঝবো, ঠিক আছে। এখন আমরা অনেকে রেজিস্ট্যান্স বলতে পারি, ঠিক আছে, ক্যাপাসিটি বলতে পারি, যা ইচ্ছে তা বলতে পারি, ঠিক আছে। তা না, এটা কিন্তু বলা লাগবে এই যে এখানে কয়েল L, ঠিক আছে। L মানে কয়েল, ঠিক আছে। এটা আমি ডাবল ক্লিক করলাম, এখানে আমি জুম ইন করলাম, এই যে আমাদের এখানে কয়েল, ঠিক আছে, কয়েল ইউজ করা হয়েছে। এখন এই কয়েল ইউজ করার পর এই লাইনটা ক্লিক করার পর এই লাইনটা কোথায় গেছে, এই লাইনটা আপনার একটা ক্যাপাসিটি হয়ে সোজা আপনার প্রসেসর আইসিতে গেছে, ওকে। একবার সিম্পল। এরকম যদি আপনি ভালোভাবে ডায়াগ্রাম বুঝে কাজ করেন, তাহলে 100% কাজে সফলতা আনতে পারবেন আপনি, ওকে। 100%, কোনো ভয় নেই যে কেন পারবো না, কেন হবে না আমার কাছে, ঠিক আছে। এরও কোনো ভয় নেই, আপনি বুঝে কাজ করবেন, ব্রেন খাটাবেন, ইনশাল্লাহ সবই পারবেন, ওকে। এখন আমি এই যে দেখাই দিতেছি, এটা আমাদের এখানে হয়েছে যে এই যে এখানে আমরা দেখতে পারতেছি, এই আমরা জুম করলে কিন্তু দেখতে পারতেছি এখানে কি কি ব্যবহার করা হয়েছে। এখানে আমরা দেখতে পারতেছি যে ক্যাপাসিটার আছে, এই যে সি দেওয়া ক্যাপাসিটার, ওকে। এখন এই যে আর এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স। এখন এই লাইনটা তো আমাদের এই সময় এসে সমাপ্ত, ওকে। এখন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই রেজিস্ট্যান্স থেকে লাইনটা কোথায় কোথায় গেছে আমরা দেখতে পারতেছি যে বেজে গেছে। আর এই লাইনটা কিন্তু আমাদের স্কিমেটিকে উঠে গেছে, ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা, ওকে। এই লাইনটা কোথায় গেছে, এটা কোন লাইন থেকে আসে, ঠিক আছে, সেটাও কিন্তু আমাদের উঠে গেছে, ঠিক আছে। আর এখানে ভোল্টেজ থাকবে কত, 1.8, ঠিক আছে, ভোল্টেজ থাকবে এখানে, ওকে, এই লাইনটা, ওকে। এখন মনে করেন এই যে এটা সোজা চলে গেছে, এখানে ক্যামেরা আইসি ইউজ করা হয়েছে। আর এখানে
কী ব্যবহার করেছে আমরা সঠিকভাবে দেখে নিই। এই যে রেজিস্ট্যান্সে আসছে, রেজিস্ট্যান্সে কয়টা লাইন আসছে, 1 2 3 4 5 6টা লাইন আসছে। ওকে, এখন আমরা যদি দেখি যে এখানে এই প্যানটি ক্লিক করি তাহলে কিন্তু এই লাইনটা সোজা কোথায় গেছে, এই যে এই পিনটাই গেছে। ওকে, এটা কিন্তু প্রসেসরের পিন, ঠিক আছে, এখানে চলে গেছে। আর এটা যদি আমরা এই রেজিস্ট্যান্সগুলোয় ক্লিক করি তাহলে কিন্তু এটা চলে গেছে। আর এই লাইনটা কিন্তু সোজা আপনার কোথায় আসছে, ক্যামেরা এই যে এই বেসটি আছে, ঠিক আছে, কানেক্টিভিটি এটা কিন্তু সোজা। এখন মনে করেন আপনি সাপোজ দেখেন যে আপনার এই যে আপনার এই সামনের লাইনটা আপনার মিসিং, এখানে কোনো ভ্যালু পাইতেছেন না। আমরা জানি যে এখানে 100% ভ্যালু থাকবে। ওকে, এখন এখানে আপনি ক্লিক করলেন, এই লাইনটা মাদারবোর্ডে তো শো করবে না, কারণ আপনার মাদারবোর্ড আপনি সিম্পল এই যে আপনার ইন্টারফেসে আপনার মাদারবোর্ডটা এই দেখতে পারতেছেন যে এই আমার মাদারবোর্ডটা এরকমই থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয় নাম্বার লাইনটা মিসিং, এখান থেকে 1 2 3 নাম্বার, ঠিক আছে, এই যে 1 2 3 এই লাইনটা আমাদের মিসিং, ঠিক আছে। এখন মাদারবোর্ডে এখানে ভ্যালু পাইতেছেন। এখন এই মাদারবোর্ডে আমরা কোথায় খুঁজবো যে এই লাইনটা কোথায় গেছে, কীভাবে গেছে, আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। আমরা এই ডায়াগ্রাম ইউজ করলে আমরা সহজেই বের করতে পারতেছি এই বিটম্যাপ দিয়ে। ওকে, এই যে এখানে আমি ক্লিক করলাম, এখানে এই যে এই লাইনটা, ঠিক আছে, এই 3 নাম্বার লাইনটাতে আমি ক্লিক করলাম, এই লাইনটা কোথায় গেছে, এই দেখেন আমাদের কাছে কিন্তু রেজিস্ট্যান্স এই যে ক্যাপাসিটার। ওকে, এই ক্যাপাসিটারে আমরা লাইনটা পেয়ে যাচ্ছি। ওকে, এখন এই লাইন ক্যাপাসিটারটা কয় নাম্বারে আছে সেটা আমি দেখে নিতেছি। এই যে এখান থেকে 1 2 নাম্বারে এখানে আমি চলে আসি, এই এখানে 1 2 নাম্বার, এখানে যেহেতু ক্যাপাসিটার দেওয়া নাই কিন্তু আপনার বিটম্যাপে এগুলো শো করবে। ওকে, এগুলো শো করবে কিন্তু আপনার না থাকলেও সমস্যা নেই, কিন্তু এখান থেকে আপনার লাইনটা আপনি পাবেন। ওকে, যদি এখান থেকে আপনার মিস্টেক হয়ে যায়, এখানে আপনার মনে করেন ক্যাপাসিটার নাই তার জন্য যে আপনার ওখানেও নাই তা না, ঠিক আছে, এখানে দেওয়া থাকবে, কারণ এখানে বিটম্যাপ আপনার প্রত্যেকটা মান অনুসারে দেওয়া থাকবে। এখান থেকে আপনি লাইন টেকিং করে ফাইন্ড আউট করবেন। ওকে, এখন আপনি এখানে মনে করেন এই যে আপনার এই লাইনটা থেকে এখানে একটা জাম্পার দিয়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের ক্যামেরাটা আইসা পড়বে। ওকে, তারপর দেখেন যে আপনার বিটম্যাপে আরেকটা আমি দেখাই দিতেছি, এই যে ক্যাপাসিটারের এই যে এই লাইনটা, এই যে 2 নাম্বার লাইনটা কোথায় গেছে, ঠিক আছে, সরি এটা আমার হাতে ক্লিক করে গেছে, আমরা পেজের ওখানে ছিলাম না, এইটা উঠেই নি। এই যে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা কোথায় গেছে সেটা আমাদের দেখাই দিতেছে। এই যে লাইনটা এখানে আসছে আর ক্যামেরা হিট আসছে। এখন মনে করেন আমরা এই যে আমরা আবার দেখে নিই যে এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাপাসিটার নাও থাকতে পারে। ওকে, সেটা কিন্তু তার জন্য কোনো সমস্যা না, ঠিক আছে, এখানে কিন্তু অনেক ক্যাপাসিটি নাই, কিন্তু এখানে লাইনগুলো কিন্তু ঠিকই আছে। ওকে, সেগুলো আপনি দেখে নিবেন, সমস্যা নেই না থাকলে, ঠিক আছে। আর যেগুলো প্রয়োজন ওটা কিন্তু আপনি লাগানো লাগবে, ঠিক আছে, কারণ এটা আপনি সেখানে যেগুলো প্রয়োজন সেটা কিন্তু দেখাবে, কারণ এটা যেগুলো দেখাই দিতেছে যে ক্যাপাসিটার কয়েল, এই যে রেজিস্টার, এই ক্যাপাসিটার বাদামি কালারগুলো আমরা সবাই জানি যে ক্যাপাসিটার, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পারতেছি। ওকে, এখন আমরা এখানে আসি, এখানে আসার পর যে এই পিনটা কোথায় গেছে, এই পিনটা গেছে, যেমন ধরেন আমি আপনাদের লাইনটা ট্র্যাকিং করে এইভাবে দেখাই দিতেছি, যেমন দেখেন এই লাইনটা আমাদের এখান থেকে মিসিং আছে। ওকে, এখন এই বিটম্যাপে দেখতে পারতেছি এই লাইনটা আমাদের মিসিং আছে। এখন এই লাইনটা কোথায় দিতে পারে, আমরা দেখতে পাচ্ছি বিটম্যাপে আমাদের এখানে একটা কি হয়েছে, ক্যাপাসিটার হয়েছে, আর এখান থেকে কোথায় গেছে, এখানে একটা ক্যাপাসিটার হয়ে আইসিতে চলে গেছে। ওকে, এখন আমি এখানে লাইনটা আপনার ট্র্যাকিং করে দিব, যেমন দেখেন আমাদের এখানে এই ক্যাপাসিটারটা। এখন আমরা যদি মাদারবোর্ডে আসি, এখানে আমি ঢুকলাম, এখন আমার এখানে ফাইন্ড আউট করবে যে কী রে ক্যাপাসিটার কোথায়, কোন ক্যাপাসিটি, এখন আমরা এইটা বলতে পারি আমরা একটা আনইজি ফিল করতে পারি, ঠিক আছে। স্কিমেটিক এসে আমরা কোন ক্যাপাসিটিটা কীভাবে কী খুঁজবো তাও বলতে পারতেছি না, ঠিক আছে। স্কিমেটিকটা টোটালি আমরা বুঝ দিয়েছি না, ঠিক আছে, ওরকমের না। আপনি যদি সঠিক জ্ঞান অনুসারে যদি আপনি লাইনটা ট্রেকিং করেন তাহলে কিন্তু আপনি ক্লিয়ারলি এটা বুঝতে পারবেন। ওকে,
যেমন দেখেন এখানে আমি ক্লিক করলাম, এই যে, তো এখানে আমার দেখাই দিতেছে যে এই ক্যাপাসিটারটা এখানে। ওকে, এখন এটা কি লাইনের সাথে যুক্ত আছে এখানে লেখাই আছে, ঠিক আছে। এই যে লাইনটি এখানে বেসের কানেক্টিভি আছে, ঠিক আছে। আর এখানে কয় নাম্বার বেসের কানেক্টিভি আছে সেটা কিন্তু আমাদের দেখাই দিতেছে, ঠিক আছে, 2 নম্বর, ঠিক আছে। ঠিক আছে, এটা এখানে আপনার এইভাবে 1 2 করে ভাগ করা হয়েছে। ওকে, এটা এখানে দেখাই দিবেন, এই 1, এই যে 2 3 4 5 6, ঠিক আছে। এটা কিন্তু আপনার এরকম করে বুঝতে হবে। ওকে, এখন এই যে 2 নম্বর লাইনটা এখানে আমরা জানি যে এই যে দেখেন, আমি ঠান্ডা মাথায় বুঝবেন, এখানে কিন্তু আমাদের একটা ক্যাপাসিটি রয়েছে, ঠিক আছে। এই ক্যাপাসিটিটা কোনো কারণে যদি আপনার শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ক্যামেরা ইরর মারবে, ক্যামেরা আসবে না। ওকে, এখন এখানে যদি আমাদের অবশ্যই ক্যাপাসিটি লাগানো লাগবে। এখন কত মাইক্রোফ্যাট দিয়ে লাগাবো সেটা কিন্তু আমাদের ডায়াগ্রামে এর স্কিমেটিকে দেওয়া আছে। যেমন দেখেন এই যে ক্যাপাসিটিটা আমরা ট্রেনিং করলাম, এই যে ক্যাপাসিটিটা এখন এখানে দেখতেছি যে এই ক্যাপাসিটিটা আমাদের, আর এটা কিন্তু আমার গ্রাউন্ড। ওকে, তো গ্রাউন্ড এই দুটো যদি শর্ট হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ক্যাপাসিটারটা এই ক্যামেরা আসবে না, তাহলে এটা উঠিয়ে চেঞ্জ করে দিব, এটা উঠিয়ে হালাই দিলেও হবে, সমস্যা নেই। এখন এই লাইনটা কিন্তু আমাদের কত আসছে, 1.5 ভোল্টেজ আসছে, ঠিক আছে। 1.5 ভোল্টেজ এখান থেকে ইনপুট হয়, ঠিক আছে। এখন মনে করেন এই যে ক্যাপাসিটারটা আপনি মনে করেন এখানে দেখতেছি যে স্কিমেটিকে ক্যাপাসিটিটা আছে কিনা। ওকে, এখন আমরা এখানে দেখতেছি যে এই যে ক্যাপাসিটি এখানে আছে। এখন আমরা দেখি এই যে আমাদের ক্যাপাসিটার কিন্তু এটা যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ক্যামেরা আসবে না। ওকে, যেহেতু আমরা এখানে দেখছি। ওকে, কারণ এখানে কত ভোল্টেজ এটা চলে, এই যে এফসি লাইনের আপনার বিবি, ঠিক আছে। বিবি লাইনে আপনার 105, ঠিক আছে, 1 ভোল্টেজ এটা আপনার ইনপুট হয়। ওকে, তো এটা আপনি সঠিকভাবে আপনি মেপে নেবেন, ঠিক আছে, মানটা নির্ণয় করে নেবেন। ওকে, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন না যে এখানে তো আমার একটা ক্যাপাসিটার হয়েছে, এখানেও তো আরেকটা ক্যাপাসিটি আমরা দেখতে পেয়েছিলাম। ওকে, এখন এটা আমরা লাইনটা টেকিং করি, তাহলে যে এই লাইনটা কোথায় গেছে, তাহলে এখানে আমরা ক্লিকটা করে এখানে দেখতেছি যে এই লাইনটা কোথায়, যে এই ক্যাপাসিটিটা এখানে শো করছে, এই যে এই ক্যাপাসিটি এখানে। তো এখানে আমরা স্ক্রিনটি দেখবো, ঠিক আছে। ওকে, এই যে সরি, এই যে আইসিটা, ঠিক আছে। এই আইসিটা কয় নাম্বার পিনে এটা শো করছে এখানে কিন্তু দেওয়াই আছে। এই যে ক্যাপাসিটিটা আছে, এটা কয় নাম্বার পিনে আছে, সরি, এই যে আপনার A4 A3, ঠিক আছে। এটা কিন্তু এই যে এই 3 নম্বর পিনে আসছে। ওকে, ক্যাপাসিটিতে, তাহলে আমরা এখান থেকে আমরা যদি মাপ দিয়ে দিই, এটা কিন্তু মনে করেন আপনি এই ক্যাপাসিটির শর্ট, তাহলে কিন্তু আমাদের ক্যামেরাটা আসবে না, তো এটাও মেপে নিতে হবে, ঠিক আছে। এখানে শর্ট দেখায় কি না, 20 আপনার এটা সংযোগ আছে। তাহলে আপনারা এরকমভাবে যদি আপনারা দেখে কাজ করেন, ঠিক আছে, তাহলে অবশ্যই 100% আপনারা বুঝতে পারবেন। ওকে, এটা হচ্ছে যে ক্যামেরা আইসি, ঠিক আছে। এটা আমাদের এটা আমাদের গ্রাউন্ড। ওকে, এখন আপনি মনে করেন যেমন সাপোজ দেখাই আমাদের যে আমাদের এখানে যে একটা ক্যাপাসিটার ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই যে সি মানে তো আমরা জানি ক্যাপাসিটার, এই ক্যাপাসিটিটা কোথায় শো করছে, এই ক্যাপাসিটিটা কিন্তু আমাদের এখানে শো করছে। ওকে, এই লাইনটি এখানে আসছে। এখন আমরা এখান থেকে আমরা দেখতে পারবো, বিটমেট দেখতে পারবো। যেমন আমি আপনাদেরকে দেখাই দিতেছি, যেমন আমরা জানি যে এই যে ক্যাপাসিটির এখানে ইউজ করা হয়েছে। এখন আপনি এটা আমি স্কিমেটিক নিয়ে আলোচনা করে দিতেছি। যেমন এই ক্যাপাসিটারটা, এখন আমরা স্কিমেটিকে দেখতেছি যে এখানে লাইনগুলো হয়েছে, একটা আইসিটিটার লাইন হয়েছে। ওকে, এখন এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাও আমি শর্টকাটে আমি বুঝিয়ে দিতেছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে বুঝিয়ে দিব। যেমন দেখেন এই যে আপনার এই যে ক্যাপাসিটারটা, ওকে, ক্যাপাসিটিটা এখানে আমরা স্কিমেটিক এখানে আইসি আছে, এখানে নাম্বার আছে, পয়েন্ট আছে, ঠিক আছে, তাদের মতন করে সাজানো। এখন তাদের মতন করে সাজানো এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে, ক্লিয়ারলি, তাহলে আমরা ঠান্ডা মাথায় এটা বুঝবো। যেমন এখানে আমরা আমাদের এই ক্যাপাসিটিটা আমরা খুঁজবো যে বিটমেটে, এখানে তো আমরা দেখতে পারতেছি স্কিমেটিকের ক্যাপাসিটিটা এখানে আছে। এখন আমরা বিটমেটে কোথায় কী দেখবো, ঠিক আছে, যে কোনখানে আপনার এই ক্যাপাসিটিটা আছে। ওকে,
এটা আমি খুঁজে বের করবো কীভাবে, এখানে তো অনেক ক্যাপাসিটার, ঠিক আছে, কীভাবে খুঁজে বের করব। তাহলে আমি এখানে আপনি এই দেখেন এই যে ক্যাপাসিটি আমি ক্লিক করলাম। ওকে, এখন তো আমাদের ক্লিক হয়ে গেছে। এখন আমরা ক্লাসে ক্লিক করে দেখি যে এটা কোন, এই যে ক্যাপাসিটার কিন্তু এইটা। ওকে, এই হলো আমাদের ক্যাপাসিটারটা। এখন আমরা যদি দেখি যে এখানে ক্যাপাসিটিতে শর্ট পাইতেছে, এই যে ক্যাপাসিটির শর্ট পাইতেছি, তাহলে আমরা এখানে জানতে পারতেছি এই আইসির এটা কোন পিনে, কোন পিনের সাথে কানেকশন, কি পিন, ঠিক আছে, এখানে লাইনটা কি লাইন, ঠিক আছে, সেটা কিন্তু আমরা টেকিং করতে পারছি। এটা কি আপনার শর্ট হলে লাইনটা কি আপনার কাজ করবে নাকি শর্ট দেখাবে, ক্যামেরা আসবে না, সেটা কিন্তু আমরা সহজেই আমরা বুঝতে পারতেছি। ওকে, তাহলে আমরা অনেক সহজেই এটা তাড়াতাড়ি আমরা বুঝতে পারতেছি যে আমাদের কোথায় কী সমস্যা। ওকে, আমরা স্কিমেটিক যেমন আপনি আরেকটা দেখেন, যেমন দেখাই দিতেছি, এই যে আমাদের এটা কি, এটা কিন্তু আর রেজিস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এই রেজিস্ট্যান্ট আমাদের কোথায় ব্যবহার করা হয়েছে সেটা আমরা দেখি যে বিটমেটে কোথায় আছে। তো দেখেন আমি ক্লিক করলাম। ওকে, এই যে এসে পড়ছে এইটা, ঠিক আছে। এখানে কত, এই যে R009, এখানে এখানে এই যে R7009, এখানে R7009। ওকে, এই লাইনটা কিন্তু আমরা দেখতে পারতেছি। তো এই লাইনটা আপনার এই পিনটা গেছে কোথায়, বিভিন্ন জায়গায় কিন্তু চলে গেছে। আর এই পিনটা কিন্তু গেছে যে আপনার এই যে এই কানেকশনটা কিন্তু আপনার এই যে এই ইতি আসছে আইসিতে। ওকে, আর এখানে লেখা আছে আপনার এই যে BDD 1.8 ভোল্টেজ, ঠিক আছে, এখানে আপনি পাবেন। আর এপি, ঠিক আছে, এটা আপনি নানান জায়গায় বিভিন্ন জায়গায় এটা আছে ভোল্টেজটা। ওকে, এখন আপনার এই যে লাইনটা কিন্তু এই ইনপুট থাকতে হবে। ওকে, এই আউটপুটের ইনপুট থাকতে হবে, তারপর এখান থেকে আউটপুট পাবেন। এখন এই লাইন এই রিসেন্ট যদি ফিউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের আর ক্যামেরা আসবে না। ওকে, তাই এটা আমরা এগুলো খেয়াল দিব, ঠিক আছে, ছোট্ট ছোট্ট জিনিসে খেয়াল দিব। আর এগুলো প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা ভালোভাবে মেপে নিব। ওকে, আর আজকের মতন ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে গেছে, ঠিক আছে, তো আজকের মতন আমি এটা শেষ করতেছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আরও ভালো করে আমি ভিডিওগুলো আরও ভালো করে বোঝানোর ট্রাই করবো। ওকে, কারণ ভিডিওতে কথা বলতে গেলে অনেক ঝামেলা হয়, ঠিক আছে, কারণ বিভিন্ন রকমের প্রেশানিতে পড়তে হয়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য আমি আরও ভালো করে আপনারা যেন বুঝতে সহজ হন, ঠিক আছে, সহজভাবে বুঝেন সেই ব্যবস্থা করে আমি নেক্সট ভিডিও আমি দিব, ঠিক আছে। আর আজকের মতন এটা হচ্ছে যে আমাদের বিটমেট, আমি বলতেছি আবার, এটা হচ্ছে আমাদের বিটমেট আর এটা হচ্ছে আমাদের স্কিমেটিক। ওকে, আর স্কিমেটিক নিয়ে আমি প্রপারলি আলোচনা করতে পারলাম না, নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। ওকে, আজকের বিটমেট নিয়ে আমি আলোচনা করলাম, ঠিক আছে। কিন্তু এই ডায়াগ্রাম শেখার ক্ষেত্রে এখন শেষ নেই, আরও অনেক কিছু শেখার বাকি আছে। স্টেপ বাই স্টেপ আমার সাথে থাকেন, প্রত্যেকটা ডায়াগ্রাম নিয়ে আমি আলোচনা করব। ওকে, পিগমে ফিক্সের যত ডায়াগ্রামের বোর্ড আছে, ঠিক আছে, ওগুলো নিয়ে আপনি কীভাবে বুঝবেন সেটা আমি আলোচনা করব আপনাদের সামনে, ঠিক আছে, আপনারা কীভাবে ডায়াগ্রাম ইউজ করতে পারবেন। ওকে, সবাই আমার সাথেই থাকবেন, ঠিক আছে, আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমি প্রত্যেকের জন্য ডায়াগ্রামের কোর্স কীভাবে আপনারা করবেন, ঠিক আছে, কীভাবে শিখবেন সেটা আমি প্রপারলি দেখাই দিব ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।